আপনি অন্যকে বিচার করার আগে একবার তার মতো করে হাঁটার চেষ্টা করেন। সে যে পথ দিয়ে হেঁটেছে, সেই পথে ধুলো, কাঁটা, অন্ধকার আর ঝড় আপনি অনুভব না করলে তার গল্প কখনোই বুঝতে পারবেন না। বাইরে থেকে যেটা সহজ মনে হয়, ভেতরে সেটা কতটা কঠিন ছিল সেটা কেবল সেই মানুষই জানে যে সেই সময়গুলো পার করেছে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। জীবন কারো জন্যই একরকম নয়। কারো পথ মসৃণ, কারো পথ পাথরে ভরা। কেউ জন্ম থেকেই সুযোগ পায়, কেউ সংগ্রাম করেই সুযোগ তৈরি করে। তাই অন্যের জীবনের দিকে তাকিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া খুব সহজ, কিন্তু সেই সিদ্ধান্ত প্রায়ই অসম্পূর্ণ হয়। কারণ আপনি শুধু ফলাফল দেখছেন, প্রক্রিয়াটা নয়। আপনি শুধু হাসিটা দেখেছেন, কান্নাটা নয়। ওই ব্যক্তি হয়তো অনেকবার হেরে গেছে, অনেকবার ভেঙে পড়েছে, অসংখ্য রাত কেঁদে কাটিয়েছে, কিন্তু সেগুলোই তাকে গড়েছে। প্রতিটা ব্যর্থতা তাকে শিখিয়েছে, প্রতিটা আঘাত তাকে শক্ত করেছে, প্রতিটা অন্ধকার তাকে আলো খুঁজতে বাধ্য করেছে। আজ সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা কোনো সহজ যাত্রার ফল নয়, এটা কঠোর পরিশ্রম, ধৈর্য আর নিজের উপর বিশ্বাসের ফসল। আপনি যদি তার জায়গায় থাকতেন, হয়তো একই পরিস্থিতিতে আপনি ভিন্ন সিদ্ধান্ত নিতেন। হয়তো আপনি আগেই হাল ছেড়ে দিতেন, কিংবা হয়তো আপনি আরও ভালো করতেন। কিন্তু সেটা জানা যাবে না যতক্ষণ না আপনি সেই বাস্তবতার ভেতরে ঢুকেছেন। তাই অন্যকে বিচার করার আগে নিজের ভেতরের দিকে তাকানোটা জরুরি। আমরা সবাই আমাদের নিজেদের লড়াই লড়ছি, যেটা বাইরে থেকে দৃশ্যমান নয়। মানুষকে বুঝতে হলে তার গল্প জানতে হয়, তার হাসির আড়ালে লুকানো যন্ত্রণা, তার নীরবতার ভেতরের চিৎকার, তার ক্লান্ত চোখের পেছনের যুদ্ধ। এসব অনুভব করতে না পারলে তাকে বিচার করার অধিকার আমাদের নেই। কারণ বিচার করা খুব সহজ, কিন্তু বুঝতে চাওয়া সাহসের কাজ। সেই ব্যক্তি শক্ত কারণ সে দুর্বলতা দেখেছে। সে এগিয়ে গেছে কারণ সে থেমে যাওয়ার কষ্ট বুঝেছে। সে হাসতে শিখেছে কারণ সে কাদার গভীরতা জেনেছে। আর তার ভেতরে সেই শক্তি হঠাৎ করেই আসেনি, এটা সময়ের সাথে তৈরি হয়েছে, অভিজ্ঞতার আগুনে পুড়েই তৈরি হয়েছে। আপনি যদি সত্যি বুঝতে চান সে কে, তাহলে তার পথটা অনুভব করেন। সেই দিনগুলো কল্পনা করেন যখন কেউ তার পাশে ছিল না, যখন সব দরজা বন্ধ মনে হয়েছিল, যখন নিজের উপর বিশ্বাসটাই তার একমাত্র ভরসা ছিল। তখনই আপনি বুঝতে পারবেন শক্ত হওয়া মানে কখনো না ভাঙা নয়, বরং ভেঙে গিয়ে আবার দাঁড়ানোর ক্ষমতা। আমাদের সমাজে আমরা খুব দ্রুত লেবেল দিতে ভালোবাসি, কে ভালো, কে খারাপ, কে সফল, কে ব্যর্থ। কিন্তু এই লেবেলগুলো কখনো পুরো সত্যটা বলে না। প্রতিটা মানুষের পেছনে একটি গল্প থাকে, আর সেই গল্পের প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ। তাই কারো একটি মুহূর্ত দেখে তার পুরোপুরি জীবনকে বিচার করাটা অন্যায়। আপনি যখন অন্যকে বুঝতে শিখবেন, তখন আপনার নিজের দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। আপনি শুধু সমালোচনাই করবেন না, আপনি সহানুভূতিশীল হয়ে উঠবেন। আপনি আর শুধু ভুল খুঁজবেন না, আপনি ভুলের কারণ খুঁজবেন। এই পরিবর্তনই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। মনে রাখবেন, শক্ত মানুষরা তৈরি হয়। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা তাদের গড়ে তোলে। তাই কাউকে ছোট করে দেখার আগে ভাবুন, সে হয়তো এমন কিছু পার করেছে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। জীবন আসলে একটি যাত্রা, যেখানে প্রত্যেকের পথ আলাদা। কেউ দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে ধীরে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো থেমে না যাওয়া। আপনি যতবারই পড়ে যান না কেন, আবার উঠে দাঁড়ানোর মধ্যেই আসল শক্তি। আর এই শক্তি একজন মানুষকে অসাধারণ করে তোলে। তাই পরের বার যখন আপনি কাউকে বিচার করতে যাবেন, একটু থামুন, ভাবুন, যদি আপনি তার জায়গায় থাকতেন, আপনি কি একইভাবে টিকে থাকতে পারতেন? যদি উত্তরটা আপনি না জানেন, তাহলে বিচার না করে বোঝার চেষ্টা করেন, কারণ বোঝাপড়াই মানুষকে মানুষ করে তোলে। শেষ কথা একটাই বলতে চাই যে আপনি নিজের পথে চলতে থাকেন, নিজের সংগ্রামকে সম্মান করেন, নিজের শক্তিকে বিশ্বাস করেন। অন্য কেউ আপনাকে বুঝুক আর না বুঝুক, আপনি তো জানেন আপনি কি পার করেছেন, কি পার করছেন, আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। সেই শক্তি নিয়েই আপনি সামনে এগিয়ে যান। আর অবশ্যই অন্যকে জাজ করার আগে একবার অন্তত ভেবে নিতে হবে। একবার তার জায়গায় দাঁড়িয়ে সেই বিষয়গুলো চিন্তা করবেন, তারপর জাজ করবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।